আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। দর্শক শ্রোতা, আজকে একটা কথা বলবো আপনাদেরকে, যারা আমাদের নিরাপত্তার দায়িত্ব থাকে সেই পুলিশ বাহিনীকে নিয়ে। এই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশ তৃণমূল পার্টি দৃষ্টি আকৃষ্ট হয়েছে একজন পুলিশ পার্সোনেলের আকুতিতে। পুলিশ পার্সোনেল বাবা হতে যাচ্ছেন, সে আনন্দে তিনি ডিপার্টমেন্টের ছুটি চেয়েছিলেন, তার ছুটি জোটে নাই। নবজাতক পৃথিবীতে এসেছে, তারপরে মারা গেছে। ওই সময়ের মধ্যে হতভাগা পিতা তার সন্তানের মুখটাও দেখতে পারে নাই। যে সময় হাজব্যান্ডকে ওয়াইফের সাথে বেশি সময় কাটানো দরকার, সেই সময় ওয়াইফ হাজব্যান্ডের সান্নিধ্য পায় নাই ছুটির অভাবে। এরকম আরও অনেক ঘটনাই ঘটে। আগে তো সোশ্যাল মিডিয়া এত স্ট্রং ছিল না, অনেক খবরই আমাদের কাছে আসে নাই, কিন্তু এখন আসে, এখন আমরা এই খবরগুলো পাই। এটা একটা হৃদয় বিদারক ঘটনা। আমি ছবি দেখেছি, ফুটফুটে একটা শিশু, কষ্ট লেগেছে, মন ছুঁয়ে গেছে। এটা পুলিশ অফিসারদের ফ্যামিলির নিত্য নৈমিত্তিক কাজ। তাদের কোনো আশা নাই, আকাঙ্ক্ষা নাই, তারা রোবটের মতো চলছে। এটা পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় এটা পরিবর্তন হোক। তাদের যথাযথ ছুটিগুলো তাদের পাওয়া দরকার। আমরা এই নির্বাচনকে উপলক্ষ করে দেখলাম এক শীর্ষ দলের শীর্ষ পুরোহিত নেতা, উনি ম্যাটারনিটি লিভ বৃদ্ধি করে 6 মাস করবেন সবেতন। ঠিকই আছে, এটা আগে থেকে আছে, উনি হয়তো জানেন না এটা করতে চাইছেন, বা কোনো সংশোধনী হয়তো কলেবর বৃদ্ধি করবেন, হয়তো টাকা পয়সা বেশি দিবেন, এই জন্য হয়তো এটা বলছেন। যাই হোক, এটা ওনার ব্যাপার। কিন্তু পিতৃত্বকালীন ছুটি ব্যবস্থা আমাদের দেশে আমরা চিন্তা করতেছি না। অন্তত পক্ষে ডেলিভারি তারিখের 1 মাস আগের থেকে 3 মাসের জন্য পিতৃত্বকালীন ছুটি বিধান রাখা দরকার। 2টা বাচ্চার ক্ষেত্রে, বেশি না, 2টা বাচ্চার ক্ষেত্রে এটা রাখা দরকার। তাহলে সকলেই ক্লান্তি শ্রান্তি থেকে একটু দূরে থাকে। মনেরও তো মানুষের একটা খোরাক আছে, এই ব্যবস্থাটা করা দরকার, তাহলে এই সমস্যাগুলো হয় না। আর পুলিশ বাহিনীতে একটা সংস্কারের দরকার। পুলিশের থাকা, পুলিশের ডিউটি, এগুলো অত্যন্ত সীমিত। একটা পুলিশকে দিয়ে তারা তো বাইরে ডিউটি করে, সব সময় তৎপর দাঁড়িয়ে ডিউটি করতে হয়। তাদের পক্ষে তো একেবারে 8 ঘন্টা, 10 ঘন্টা, 16 ঘন্টা ডিউটি করা সম্ভব না। জনগণকে নিয়ে যে ডিউটি, সেটা 6 ঘন্টার বেশি হওয়া দরকার না। 24 ঘন্টায় 6 ঘন্টার বেশি ডিউটি হওয়া দরকার না, উচিত হয় না। শ্রান্তি থাকে, শ্রান্তি দূর করার জন্য বিনোদনের দরকার, খেলাধুলা দরকার, সাংস্কৃতিক পরিবেশে যাওয়া দরকার। পুলিশ সদস্যদের ক্ষেত্রে এটা অতীব প্রয়োজন। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় পুলিশ কখনোই একটানা 6 ঘন্টা, 24 ঘন্টায় 6 ঘন্টার বেশি দায়িত্বে থাকবে না। এটা বাংলাদেশ তৃণমূল পার্টি চায়। পুলিশ সদস্য দেখি, আবার বিডিআর সদস্য দেখি, আবার সেনা সদস্যদের দেখি আমরা ছুটি নিয়ে ক্রাইসিসে পড়ে বাড়িতে যাইতে পারে না। ফ্যামিলি কেন দূরে থাকবে? তারা কর্মক্ষেত্রে কেন ফ্যামিলি থাকতে পারবে না? সেই ব্যবস্থা আমরা কেন করব না? সেনাবাহিনীতে আমরা দেখেছি 2 বেলা ভাত খাওয়ানো হইতো না। এই 2 বেলা রুটি খাওয়ানো হইতো, 1 বেলা ভাত খাওয়ানো হইতো। সকালে রাত্রে বোধে রুটি খাওয়ানো হইতো, দুপুরে ভাত খাওয়ানো হইতো, এরকম একটা কিছু।
পরে এক সেনা সদস্য, তখন প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা, শেখ হাসিনাকে তাদের কষ্টের কথাটা বলেন, তারপরে তিনি একটা ব্যবস্থা নেন, তাদের 2 বেলা ভাত খাওয়ার ব্যবস্থা করে দেন। তো এখন বাংলাদেশ তৃণমূল পার্টি চায় পুলিশ, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, যার বাহিনী আছে, রাষ্ট্রীয় যে বাহিনী আছে, যারা জনগণের দায়িত্ব পালন করে এবং রেগুলার যারা দায়িত্ব পালন করে, তারা কিন্তু পুলিশ, আনসার, এদের বিষয়ে আরও কেয়ারফুল হওয়া দরকার। তো আমি সব বাহিনীকেই বলতেছি, পারিবারিক একটা সুখ সান্নিধ্যের ব্যাপার আছে, তাদের স্থানের সাথেই যাতে তাদের আবাসন ব্যবস্থা করা হয়, বয়স ভেদে, পরিবারের সাইজ ভেদে যাতে আবাসনের ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থাটা করতে হবে। ছুটি পায় না, বছরের পর বছর ছুটি পায় না। এই যে দেখেন কত বড় একটা আক্ষেপ থেকে গেল। একটা প্রথম বা দ্বিতীয় যে বাচ্চাই হোক না, এটা হয়তো প্রথম বাচ্চা হবে, সে মুখটাও দেখতে পারে না, জীবিত মুখটাও দেখতে পারে না। আর এই সময় তো স্ত্রীরাও স্বামীর সান্নিধ্য কামনা করে, তাদের একটু সেবা যত্ন আশা করে, এবং সবচেয়ে গভীর সেবাটাই কিন্তু হাজব্যান্ডই করতে পারে স্ত্রীর এই সময়টাতে। যাই হোক, যে ভুল তো আমাদের হয়েছে। কাজেই যে সমস্ত বাহিনী পাবলিকলি কাজ করে, তাদেরকে 24 ঘন্টায় 6 ঘন্টার বেশি কাজ না করাই, তাদের খেলাধুলা ও বিনোদন বাধ্যতামূলক করাই, তাদের কর্মস্থলের পাশেই তাদের আবাসনের ব্যবস্থা করি। এবং সকল বাহিনীর ক্ষেত্রে অফিসাররা ঠিকই আছে, কিন্তু যারা জুনিয়র, তাদের জন্য এই যত সব সমস্যা। বাংলাদেশ তৃণমূল পার্টির এই পরিবর্তনটা চায়। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, নিরাপদ থাকেন। ধন্যবাদ সবাইকে।